আসসালামু আলাইকুম, আমি মৃদুল। তো আপনাদের সামনে আজকে একটা প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা এই যে আমাদের নিরাপত্তা আজকে কোথায়? একটা মানুষের জীবনের চেয়ে তার ঘটনা ভাইরাল হওয়া কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে? কেন বলতেছি? আসলে আমি খুব একজন সাধারণ মানুষ, আমার কথাবার্তায় কারো কিছু যায় আসে না। তবুও বলতেছি কারণ এটা শুধু আমার প্রশ্ন না, এটা সবারই প্রশ্ন। যেমন খবর আসছে যে একটি মেয়ে তার নিজের ঘরে অবস্থানরত অবস্থায় তাকে কিছু দুর্বৃত্তরা তুলে নিয়ে গিয়ে, জানলা ভেঙে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করছে এবং সে একটি অনিশ্চিত জীবনের শিকার হচ্ছে। ভাবুন তো, একটি মেয়ে যদি তার ঘরেও নিরাপদ না থাকে তাহলে সে কোথায় নিরাপদ? আর যদি একই ঘটনা আপনার আমার পরিবারের সাথে ঘটে তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে? যদি আমাদের ঘটনা ভাইরাল না হয় তাহলে কি আমরা এভাবেই বিচার চাবো? আমাদের নিরাপত্তা কি এখন সোশ্যাল মিডিয়ার ভিউ, লাইক আর শেয়ারের উপর নির্ভর করছে? ভিউ হলেই, ভাইরাল হলেই প্রতিবাদ, আর না হলেই নীরবতা? এটাই কি আমাদের সমাজ? তাই আমি কোনো রায় দিচ্ছি না, আমি একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষের মনে প্রশ্নগুলো তুলে ধরছি। কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের অবস্থাটা এখন এরকমই হয়ে গেছে। আরেকটি প্রশ্ন, মানুষের আইনের প্রতি আস্থা কি আগের মতোই আছে, নাকি আইনের কথা মুখে আনতে গেলে আগে ভাবতে হবে টাকা, ক্ষমতা এবং নিজের অবস্থান? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে এখন যে যাই বলো কিনা, আপনার অবস্থান বুঝে আপনার পদক্ষেপ নিতে হবে। আমি চাইলেও মুখ খুলে ন্যায়ের পক্ষে কোনো কথা বলতে পারবেন না, ন্যায় বিচার চাইতে পারবেন না। আমরা এই দেশের নাগরিক, আমরা কর দিই, ভ্যাট দিই, আইন মেনে চলার চেষ্টা করি, তাহলে নিরাপদে বেঁচে থাকার অধিকারও তো আমাদের প্রাপ্য, তাই না? আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা চাই আমাদের মা বোনরা নিরাপদে থাকুক, আমাদের ছোট ভাই বোনরা নিরাপদে থাকুক এবং একটি সুস্থ সমাজ গড়ে উঠুক। যেমন বলা হয় আইন সবার জন্য সমান, তেমন বাস্তবে উঠুক, অপরাধীর বিচার হোক, প্রকৃত বাদী যে ভিকটিম সে সঠিক বিচার পাক। একজন সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পাওয়ার জন্য ভাইরাল হওয়ার অপেক্ষায় না থাকতে হয়। মনে রাখবেন, আজ যা অন্যের ঘরে ঘটছে তা কাল আপনার ঘরে ঘটতে পারে। তাই নীরব থাকবেন না, চুপ থাকবেন না, প্রশ্ন করুন, সচেতন হন এবং অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ান। কারণ নিরাপত্তা কোনো দায় নয়, এটি প্রতিটা নাগরিকের সাংবিধানিক ও মানবিক অধিকার। আসসালামু আলাইকুম।